তো দেখো এখানে আমার বড় আমার ছেলে থেকে খাবার চেয়ে খাচ্ছে, আর তারপর আমার ভাই মঙ্গল গ্রহ থেকে উঠে এলো, মানে ঘুম থেকে উঠে এলো। তারপর আমার বর যাচ্ছে এখানে সাইকেল নিয়ে মাংস আনতে, আমার ভাই আর আমার বর গেল। আর এখানে দেখো আমার মা মাংস, আলু, পেঁয়াজ সব কেটে দিয়ে গেছিলো, টমেটো রেডি করে দিয়ে গেছিলো। তারপর আমি চলে এলাম বিছনা তুলতে। তো বিছনাটা আমি গেলে আমিই তুলি, তো মায়ের সময় হয় না, মা কাজে চলে যায়, নাহলে কাজ থেকে এসেই তোলে। তো দেখো আমি এখানে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে দিলাম, দিয়ে নিচেটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তো আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে দুটো কম্বল রেখেছি, আর ওখানে একটা রেখেছি, আর এই সাইডে বালিশ রেখেছি। আর এই যে পুতুলটা দেখছো, এটা আমার পুতুল, মানে অনেকদিন আগেকার কেনা। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার ভাই বার করেছে, বার করে দেখো কী করেছে, পুরো নোংরা করে ফেলেছে। আর এখন নিচেটা পরিষ্কার করে দিয়েছি, এখানটা আমার ভাই শুয়েছিল। তারপরে আমি ঘর দৌড় গুছিয়ে আর আমি বসেছিলাম, আর আমার বর আর আমার ভাই গিয়েছিলো মাংস আনতে, তারা এখনও পর্যন্ত আসেনি, সেই জন্য আমি বসেছিলাম। আর তারপর আমার মা এলো, এসে দিয়ে গেল কলা। তো আমি আমার ছেলেকে, আমার বোনপোকে, বোনঝিকে কলাটা খাইয়ে দিচ্ছিলাম। যাও, হয়ে গেল, যাও খেলো, যাও খেলো। তারপর ওদের খেলতে পারতে দিয়ে আমি বসলাম রান্না করতে। রান্না বলতে আমি শুধু উচ্ছে আলুটা ভাজছিলাম। আমার মা বলেছিল করবে, কিন্তু আমি করতে দিইনি। আমার মা করলে চচ্চড়ি করতো, আর আমার চচ্চড়ি একদম ভালো লাগে না, ভাজাটা ভালো লাগে আমার, সেই কারণে আমি ডিম দিয়ে উচ্ছে আলু ভাজতে বসে গিয়েছিলাম। মেরা ভাই আগে অনেক কষ্ট করে গেছি, অনেক কষ্ট করে এসছি, নাও এবার চলে যাচ্ছে পাখার হাওয়া খেতে, এবার সারাক্ষণ শুধু শুয়ে থাকবে। এরা অনেক কষ্ট করে এসেছে, তাই এদের ফাটা গলায় একটু গান শোনাচ্ছিলাম। তারপরে আবার বসলাম দুধ গরম করতে। আর এই দেখো প্যাকেটটা আমি ছিঁড়তে পারছিলাম না, দাঁতের পুরো জোর লাগিয়ে দিয়েছিলাম একটা প্যাকেট ছিঁড়তে, কারণ আমার দাঁতে কোনো জোর নেই। তো আমি দুধটা গরম করে নিচ্ছিলাম, হাঁড়িতে ঢেলে দিলাম, দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে দুধটা একটু গরম করে নিচ্ছিলাম। আর আগেই আমার উচ্ছে আলুটা ভাজা হয়ে গিয়েছিল। আর আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা আছে, তাই জন্য রেডি হচ্ছিলাম। দেখো আমরা রেডি যাব বলে, আর এখানে আকাশের অবস্থা দেখো, এই দেখো কোথায়। তো ভাবছি আমরা যাবো কি যাবো না, বড় বড় বাকি আকাশ ডাকছে। আর আমরা দেখো পুরোপুরি রেডি, আমার ছেলে রেডি আছে, আমার বর রেডি হয়ে গেছে। তো আমরা বের হবো বলে, কিন্তু আকাশটা এত মেঘ করেছে তো বের হতে পারছি না, দেখি কি করা যায়। দেখো আকাশটা দেখেছো, আকাশে খুব মেঘ করেছে। কালকে বৃষ্টি হলো নি, আজকে হচ্ছে। কালকে বৃষ্টি অপেক্ষা করছিলাম যে কালকে একটু বৃষ্টি হোক, কালকে হয় না, আজকে হবে। তো চলো দেখি কি করা যায়। মা গেছে, মা আসবে, মা কাজে গেছে। তো মা এক্ষুনি চলে আসবে বলেছে, বলে আমি আসছি। আর এসে তারপরে মা কি বলে দেখি। মা বলবে যে আজকে যেতে হবে না, কালকে সকালবেলা যাবে কোনো, দেখি কি হয়। পুরো রেডি, আমরা পুরো ব্যাগ ফ্যাগ সব রেডি হয়ে গেছে, আমাদের সব গোছানো হয়েছে। তো চলো দেখি কি হয়। কিছুক্ষণ বাদে আমার মা চলে এলো কাজ থেকে। কেন দিলে তুমি দিলে তো গাড়ি ভাড়া, ওই কথাটা বললো না, বলো ওটা আমাকে দিচ্ছ। গাড়ি ভাড়া বললে ও বলবো হয়তো দিয়েছে গাড়ি ভাড়া, বলো ওটা আমাকে দিচ্ছ। কি হয়েছে? না না, আমরা ফাইনালি বের হয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। আর এখানে মা এগোতে যাচ্ছিলো। তারপরে আমরা এলাম হাফ রাস্তায়, আসার পরে কোনো গাড়ি পাস হচ্ছিলো না, অনেক জ্যামে আমরা পড়েছিলাম। তারপরে আমরা পায়ে হেঁটেই চলে এলাম, এসে দেখি যে চারমাথান রাস্তায় এরকম মিছিল বেরোয়েছে, যে কারণে কোনো গাড়ি পাস করতে দিচ্ছিলো না। আর এরা সব মাঝখানে বসে পড়েছিল। আর একটা কথা, যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি মর্মান্তিক ঘটনা, আমরা সবাই চাই এর বিচার পাক। তো আমরা সেই আশাতেই থাকবো। তো এরা মিছিলে যে গানটা হচ্ছিলো সেটা শোনো। এতক্ষণ পড়াশোনা করে এত সময় অতিবাহিত করে আসবেন, একটু বছর আরেকটু